আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শিখব টাইপস অফ নাউন অর্থাৎ নাউনের শ্রেণীবিভাগ এবং উদাহরণ। প্রপার নাউন এর সংজ্ঞা, প্রপার নাউন সহজে মনে রাখার নিয়ম ও স্মার্ট ট্রিক্স, প্রপার নাউনের বিভিন্ন ধরন ও উদাহরণ, কমন নাউনের সংজ্ঞা উদাহরণ, কমন নাউন মনে রাখার স্মার্ট ট্রিক্স, কমন নাউনের বিভিন্ন ধরন ও উদাহরণ, প্রপার নাউন ও কমন নাউনের মধ্যে পার্থক্যগুলো জানবো এবং সহজে কিভাবে এগুলো বের করা যায় সেটি আমরা জানবো। এছাড়াও রয়েছে স্পেশাল একটি মডেল টেস্ট, সেখানে আমরা উত্তর পাবো পরে এবং উত্তরের ব্যাখ্যাগুলো পেয়ে যাব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, নাউনের শ্রেণী বিভিন্ন বইয়ে বিভিন্ন প্রকার রয়েছে। তো আমরা একটু বাড়িয়ে পড়বো যাতে সবগুলো টপিক কভার করা যায়। দেখুন, প্রথমে নাউনের শ্রেণীর মধ্যে প্রথমে রয়েছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, কম্পাউন্ড নাউন এবং জিরান্ড। আমরা প্রত্যেকটি নাউনের শ্রেণী আলাদা আলাদাভাবে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আপনারা এই উদাহরণগুলো দেখে নেবেন। আচ্ছা, শুরু করি প্রপার নাউন দিয়ে। প্রপার নাউন কি আসলে? প্রপার নাউন হচ্ছে যে কোনো একটি ব্যক্তি, স্থান, বস্তু, প্রতিষ্ঠান, উৎসব বা বিশেষ জিনিসকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে। সেটি হচ্ছে প্রপার নাউন। অর্থাৎ এটি একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে যে প্রপার নাউন হতে গেলে সেটি অবশ্যই নির্দিষ্ট হতে হবে। কোনো নামকে একটি নির্দিষ্ট হতে হবে। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি মালিহা, ঢাকা, পদ্মা, জানুয়ারি, সানডে, ঈদ ইত্যাদি। এগুলো দেখেন, একটু খেয়াল করে যে এগুলো প্রত্যেকটি স্পষ্ট এবং নির্দিষ্ট। যেমন ঢাকা, ঢাকা বলতে আমরা একটা শহরকেই বোঝাই, পদ্মা একটা নদীকেই বোঝায়, জানুয়ারি একটা মাসের নামকেই বোঝায়। আচ্ছা, কিভাবে আমরা সহজেই এই প্রপার নাউনটা মনে রাখতে পারি? প্রপার নাউন সবসময়ই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এটি একদম সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকের পরীক্ষাতে আসে যে এটি প্রপার নাউন কিনা, সেক্ষেত্রে আমরা দেখব যে এই নামে যে নামটি ব্যবহার করা হয়েছে সেটির প্রথম অক্ষর বড় হাতের কিনা। যদি বড় হাতের হয় তাহলে সেটি প্রপার নাউন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এবং এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে বাক্যের মাঝখানেও যদি প্রপার নাউন ব্যবহার হয় সেক্ষেত্রে সেখানেও প্রথম অক্ষরটি বড় হাতের হবে। নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তু বোঝাবে। প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট নাম। এটি আমি আগে বলেছি, যেমন মাউন্ট এভারেস্ট, মোনালিসা, পদ্মা রিভার, এগুলো একটা নির্দিষ্ট বিষয়বস্তুকেই বুঝিয়ে থাকে। প্রপার নাউন সাধারণ নামের জন্য ব্যবহার করা হবে না। আচ্ছা, সাধারণ নাম বলতে কমন নেম। প্রপার নাউন কমন নেম কেমন? যেমন সিটি, সিটি বলতে আমরা সকল সিটিকেই বোঝাবে। সিটি হচ্ছে একটি সাধারণ শ্রেণী, কিন্তু যখন এক সিটির মধ্যে থেকে একটি সিটিকে বোঝাবে, যেমন ঢাকা, ঢাকা যদি বলি তাহলে সেটি সাধারণ শ্রেণী বা কমন একটা শ্রেণীকে না বুঝিয়ে সেটি একটা নির্দিষ্ট নামকেই বোঝাবে। কাজেই ঢাকা হবে একটি প্রপার নাউন। একাধিক শব্দের নাম হলে শব্দের প্রয়োজনীয় অংশ ক্যাপিটাল হবে। আচ্ছা, কিছু কিছু প্রপার নাউন আছে যেগুলো একাধিক শব্দের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। এই সকল শব্দগুলোর প্রতিটি শব্দের এই সকল নামগুলোর প্রতিটি শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ইউনাইটেড নেশনস, এখানে ইউনাইটেড এবং নেশনস দুটো মিলেই হয়েছে একটি নাউন অর্থাৎ প্রপার নাউন। এক্ষেত্রে ইউনাইটেডের ইউ এবং নেশনস এর এন বড় হাতের হবে। এছাড়া দেখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ঢাকা ইউনিভার্সিটি, এরকম যেটাই বলুন না কেন সবগুলোর ক্ষেত্রেই প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে
হবে। আচ্ছা, উৎসব, দিন, মাস বা পরিচিত প্রতিষ্ঠানও প্রপার নাউন হিসেবে পরিগণিত হবে। যেমন ঈদ, দুর্গাপূজা, জানুয়ারি, গুগল, জনতা ব্যাংক ইত্যাদি। আচ্ছা, আমার মনে হয় এখানে কোনো কনফিউশন নেই। পরেরটা দেখি। কখনো প্লুরালস আর্টিকেল এ এন ডি এর সঙ্গে ব্যবহার করা হয় না। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রপার নাউনে কখনো প্লুরাল ব্যবহার করা হয় না এবং আর্টিকেল ব্যবহার করা হয় না। যেমন আমরা যদি বলতে চাই যে এ মালিহা, মালিহাস, দা মালিহা, এগুলো কোনোটি সঠিক হবে না। সঠিক এটা হচ্ছে মালিহা, মালিহাই থাকবে। অর্থাৎ এখানে একটা টিপস দেওয়া আছে, দেখেন যে প্রপার নাউন মানে হচ্ছে ইউনিক হবে, স্পেসিফিক হবে এবং ক্যাপিটাল লেটার হবে। আচ্ছা, প্রপার নাউনের আমরা কিছু উদাহরণ দেখি। ব্যক্তির নাম, পৃথিবীতে যতগুলো ব্যক্তির নাম আছে সবগুলো হচ্ছে প্রপার নাউন। রহিম, করিম, মালিহা, নজরুল, রবীন্দ্রনাথ ইত্যাদি। প্লেস নেম অর্থাৎ স্থানের নাম। স্থানের নাম সুনির্দিষ্টভাবে বলা থাকলে সেটি প্রপার নাউন হবে। ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশ, এশিয়া, নিউ ইয়র্ক ইত্যাদি। রিভার, মাউন্টেন, সি নেম অর্থাৎ নদী, পর্বত, সাগর, এগুলো যে সকল নামগুলো রয়েছে সবগুলোই প্রপার নাউনের অন্তর্ভুক্ত। যেমন যমুনা, হিমালয়, এভারেস্ট ইত্যাদি। কান্ট্রি, সিটি, ক্যাপিটাল নেম, দেশ, শহর, রাজধানী, এগুলোর প্রতিটি নামই হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, উদাহরণগুলো আপনারা একটু দেখে নিবেন, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এছাড়া ইনস্টিটিউশন, অর্গানাইজেশন নেম, প্রতিষ্ঠান ও সংগঠনের নাম। ব্র্যান্ড নেম, ব্র্যান্ডের নাম। দিন, মাস, সপ্তাহ, এগুলোর নাম। ফেস্টিভ্যাল, স্পেশাল অকেশনের নামগুলো, সেগুলো হচ্ছে প্রপার নাউনের অন্তর্ভুক্ত। এছাড়া বই, মুভি, স্টোরি টাইটেল, বই, সিনেমা, গল্প, এগুলো। হিস্টোরিক্যাল ইভেন্ট, প্ল্যানেট, স্টার নেম, এগুলো আপনার প্রপার নাউনের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন আমরা জানবো কমন নাউন কি। কমন নাউন হচ্ছে একটি জাতিবাচক বিশেষ্য, অর্থাৎ যে নাম দ্বারা একটি শ্রেণীর সাধারণ ব্যক্তি, স্থান, প্রাণী বা জিনিসকে বোঝানো হয় তখন তাকে কমন নাউন বলা হয়। আচ্ছা, এখানে মনে রাখার বিষয় হচ্ছে সাধারণ বা কমন নাম বোঝায়, কোনো নির্দিষ্ট নয়। এটি প্রপার নাউনে যেমন নির্দিষ্ট একটি নাম বোঝায়, কিন্তু এখানে নির্দিষ্ট নাম না বুঝিয়ে নামের শ্রেণীকে বোঝাবে। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করার কোনো নিয়ম নেই। বাকি শুরুতে সবসময়ই ক্যাপিটাল লেটার ইউজ হয়, সেটি সব ক্ষেত্রেই প্রযোজ্য। তবে বাক্যের মাঝখানে বা অন্যান্য জায়গায় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় না। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে বয়, সিটি, রিভার, টিচার, ডগ ইত্যাদি। আচ্ছা, মূল ধারণাটা কি? কমন নাউনের মূল ধারণা বা চেনা সবচেয়ে সহজ ও মূল উপায় হচ্ছে এটি শ্রেণী বা গোষ্ঠী বোঝাবে, কোনো একটি নির্দিষ্ট একক। স্পেসিফিক সিঙ্গেল সত্তাকে বোঝাবে না। যেমন বয়, বয় শব্দটি তারা একটা ছেলেকে বোঝায়, এটি একটি শ্রেণীর নাম। অর্থাৎ কোন ছেলেকে বুঝিয়েছে সেটি এখানে উল্লেখ নেই। রহিম শব্দটি একটি নির্দিষ্ট ছেলেকে বোঝায়। আচ্ছা, বয় থেকে রহিম, রহিম হচ্ছে বয়দের মধ্য থেকে একটি নির্দিষ্ট একজন ব্যক্তি, কিন্তু বয় বললে সকল ছেলেকেই বোঝাবে। কাজেই বয় হচ্ছে একটি কমন নাউন আর রহিম হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, আর্টিকেল ও প্লুরাল ফর্ম। কমন নাউনের প্রধান দুটি ব্যাকরণগত বৈশিষ্ট্য হলো এটি সাধারণত আর্টিকেল এ এন ডি গ্রহণ করতে পারে এবং বহুবচন প্লুরাল ফর্ম তৈরি করা যায়। আচ্ছা, এটি আপনারা খুব গুরুত্ব সহকারে পড়বেন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। কমন নাউন সবসময়ই আর্টিকেল গ্রহণ করতে পারে এবং বহুবচন তৈরি করা যায়। এখানে একটি মূল পার্থক্য প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে আপনারা ডিফাইন করতে পারবেন। আচ্ছা, দেখান আর্টিকেল সাধারণত এ ডগ, দ্য টেবল, অ্যান অ্যাপল, এভাবে আমরা কমন নাউনে বসাতে পারি, কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে এগুলো বসানো সম্ভব নয়। যেমন দা বাংলাদেশ, অ্যান এশিয়া,
এগুলো কখনোই বসানো সম্ভব নয়। আচ্ছা, বহুবচনের একটা উদাহরণ দেখি আমরা, যে বুক বুকস, গার্ল গার্লস। হ্যাঁ, আমরা প্লুরাল করতে পারছি, কিন্তু ঢাকাস, মানডেজ এগুলো তৈরি করা যায় না প্রপার নাউনের ক্ষেত্রে। আচ্ছা, মনে রাখতে হবে যে যদি কোনো শব্দের প্লুরাল ফর্ম করা যায়, যেমন চেয়ার চেয়ার্স, তবে সেটি প্রায় নিশ্চিতভাবেই কমন নাউন হিসেবে পরিগণিত হবে। প্রপার নাউন ক্লাস করলেই কমন নাউন হয়ে যায়। আচ্ছা, প্রপার নাউনকে শ্রেণীতে রূপ দিলে তা কমন নাউন হয়ে যায়। যেমন বাংলাদেশ হচ্ছে একটা প্রপার নাউন, এটি কমন নাউন হচ্ছে এ কান্ট্রি। ঢাকা, ঢাকা হচ্ছে একটা সিটি। আর অনিক একটা হচ্ছে বয়। তো এই বয় থেকে অনিক, সিটি থেকে ঢাকা, এবং এ কান্ট্রি থেকে বাংলাদেশ। হ্যাঁ, তো এগুলো হচ্ছে খুব ভালোভাবে বোঝার একটা বিষয়, এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করার ক্ষেত্রে আপনারা এটি দেখে থাকেন। আচ্ছা, এখানে একটা ট্রিক্স হচ্ছে এ এন্ড ডি এর সাথে জেনেরিক ওয়ার্ড যদি থাকে, তাহলে এটি প্রায়ই কমন নাউন হিসেবে পরিগণিত হবে। কাউন্টেবল, আনকাউন্টেবল দুটোই কমন নাউন। আচ্ছা, অনেক সময় আমরা হয়তো ভাবতে পারি যে আনকাউন্টেবল নাউন গুলো হয়তো কমন নাউন হবে না। আমরা দেখি যে কমন নাউন হলো সেই সকল সাধারণ নাম যা আপনি 1, 2, 3 করে গুনতে পারেন। অর্থাৎ যদি কোনো নাউনকে 1, 2, 3 করে বা একটি, দুইটি, তিনটি করে গোনা যায়, তাহলে সেটি এক কমন নাউনের অন্তর্ভুক্ত হবে। যেমন সিটি, বুক, একটি শহর, একাধিক শহর, একটি বই, 5টি বই। কমন নাউন হলো সেই সকল সাধারণ নাম যা সমগ্র বস্তু বা পদার্থকে বোঝায় এবং সাধারণত গুনতে না পারলেও পরিমাপ করা যায়। যেমন আমাদের মাঝে সব থেকে বেশি সমস্যা হয় প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য নির্ণয় করা। তো আমরা সহজেই দেখি যে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্যগুলো কিভাবে আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, বড় হাতের অক্ষর কৌশল, এই কৌশলটি সবচেয়ে শক্তিশালী ও সহজে চেনা যায়। আচ্ছা, এই প্রপার নাউন, প্রপার নাউনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এটি বাক্যের যেখানেই বসুক না কেন, এটি সর্বদা বড় হাতের অক্ষর হবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন রহিম বাংলাদেশ পদ্মা। আর কমন নাউনের ক্ষেত্রে এটি বাক্যের শুরুতে না বসলে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হবে। বয়, কান্ট্রি, রিভার, টেক, কার। সহজ কথা হচ্ছে, যদি কখনো দেখেন কোনো শব্দ বাক্যের মাঝে বসেছে, তবু তা বড় হাতের অক্ষর দিয়ে শুরু, তবে এটি 100% প্রপার নাউন। স্পেসিফিক, আচ্ছা, এটি আমরা দেখব যে একটা শব্দ যে সাধারণ নাকি নির্দিষ্ট। শব্দটিকে একটি শ্রেণী বোঝায় নাকি সেই শ্রেণীর একটি নির্দিষ্ট নাম বোঝায়, তা দ্বারাও আমরা সহজে এই পার্থক্যটা বুঝতে পারি। আচ্ছা, দেখেন যে ম্যান, সিটি, রিভার, বুক এগুলো কিন্তু একটা শ্রেণীকে বোঝাচ্ছে। এগুলো নির্দিষ্ট ম্যান দিয়ে কোনো নির্দিষ্ট মানুষকে বোঝাচ্ছে না, সিটি দিয়ে কোনো নির্দিষ্ট শহরকে বোঝাচ্ছে না, রিভার বলতে কোন নদীকে বোঝাচ্ছে সেটি কিন্তু বোঝাচ্ছে না, বই বলতে পৃথিবীর সমগ্র বইকেই বোঝাচ্ছে, কিন্তু কোনো একটা বইকে নির্দিষ্টভাবে বোঝাচ্ছে না। আবার প্রবাল নাউনের ক্ষেত্রে দেখেন একটা নির্দিষ্ট নাম, এই ম্যান, ম্যান একজন নির্দিষ্ট করে যখন একজনকে বলা হচ্ছে যে করিম, হ্যাঁ, ম্যানের মধ্য থেকে বলা হচ্ছে যে করিম, তখন একটা নির্দিষ্ট মানুষ হয়ে গেছে, তখন এটি প্রপার নাউন হয়ে গেছে। আবার সিটি, সিটি বলতে সমগ্র শহরকে বোঝালেও ঢাকায় বলতে কিন্তু সমগ্র শহরকে বোঝায় না, একটা নির্দিষ্ট শহরকে বোঝায়, সেক্ষেত্রে এটি প্রপার নাউন। তো পরেরগুলোও একইভাবে, যমুনা, কোথাও কেউ নেই একটা বইয়ের নাম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছে। আচ্ছা, পরবর্তী একটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে আর্টিকেল এবং প্লুরাল কৌশল। এখানে দেখেন যে কমন নাউন প্লুরাল তৈরি করা যায়, বয়, বয়েস ব্যবহার করা যায়। আবার আর্টিকেলও ব্যবহার করা যায়, যে দ্য পেন, এ বুক। কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে আমরা বহুবচন তৈরি করতে পারি না, যেমন রহিমকে রহিমস বলতে পারি না। সাধারণত আর্টিকেলও বসে না। বাংলাদেশকে বাংলাদেশ বলা যায় না। আচ্ছা, এখন আমরা যে পর্যন্ত পড়াশোনা করলাম এর উপর একটা কুইজ আছে।
তারা এই প্রশ্নগুলো দেখে উত্তরগুলো লিখবেন খাতায় এবং দেখবেন যে পরবর্তীতে মিলিয়ে নিবেন যে কোনটি হলো। আমি আনসারগুলো শেষে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে উত্তরগুলো দেওয়া আছে এবং বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া আছে। আপনারা পড়ে নিবেন। আমি প্রতিটি দেখিয়ে দিচ্ছি সলিউশন এবং আপনাদের লেখা উত্তরগুলোর সাথে মিলিয়ে নিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওর জন্য স্বাগতম জানিয়ে শেষ করছি। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।